সরকারি কর্মচারীরা নিশ্চিত থাকে, সেই দেশে কি পাওয়ার আশা করেন আপনারা? আপনাদের জীবন দেওয়া উচিত ছিল। আমাদের দেশে বৈষম্যের বিরুদ্ধে যারা লড়াই করেছে, এখন আমরা পরিষ্কার বলতে চাই যে আমাদের কোন আউটসোর্সিং বলতে বাংলার মাটিতে রাখতে দেওয়া হবে না এবং আমরা দেবো না, পরিষ্কার করে নেওয়া উচিত। কি মনে করে আমাদেরকে? আজকে দেশটাকে কি পেয়েছে? মাগের মূল্য। আজকে একজন ডক্টর সচিব একটা গাড়ি কিনবে 30 লক্ষ টাকা দিবে সরকার, তার কোনো ট্যাক্স দিবে না, তার কোনো সুদ দিবে না। আর একজন 14 শ্রেণী কর্মচারী বাড়ি করার জন্য যদি ঋণ গ্রহণ করতে চায় 16% ঋণ সুদ তার থেকে কর্তন করে। এই আমাদের দেশ, এই আমাদের আজকে যে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে আমি বলবো, প্রধান উপদেষ্টা আপনার কাছে অনুরোধ করতে চাই, আপনার বোঝা উচিত অতীতেও আমাদেরকে অন্তর্বর্তী সরকার হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব। তখন কর্মচারীদের কোনো আন্দোলন ছিল না, কোন কর্মচারীদের দাবি ছিল না। উনি এসে 20% মহার্ঘ ভাতা দাবি দিয়ে দিলেন আমাদেরকে। আজকে আপনি জানেন দেশের কি চক্রান্তের মধ্য দিয়ে ডক্টর ইউনূস নাম করা একজন নোবেল শান্তিতে নোবেল পেয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণ করেছেন। আমরা কর্মচারীরা আশা করেছিলাম প্রথম এসেই আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারের সাথে পাল্লা দিয়ে যারা সরকার পরিচালনায় সহযোগিতা করবে, যারা সরকারের উন্নয়ন করবে, তারা না খেয়ে রাস্তায় রাজপথে মিছিল করবে, এটা আমরা দেখতে চাই না। ডক্টর ইউনূস সাহেব, আমরা চাই আপনি তাড়াতাড়ি এর ব্যবস্থা করুন। 1 নম্বর, আউটসোর্সিং বাতিল করুন। আউটসোর্সিং বাতিল না করলে 10 বছর পর আপনারা কোনো কর্মচারী পাবেন না। 2 নম্বর, পুলিশের ন্যায় আমাদেরকে রেশনের ব্যবস্থা গ্রহণ করুন। পে স্কেল করেন, পে স্কেল করেন। বহু পে স্কেল করেছি আমরা, পেয়েছি 0, তারা পেয়েছে অনেক বড়। এই পে স্কেলের পরিবর্তে আজকে আমাদেরকে রেশনিক ব্যবস্থা চালু করে দিতে হবে পুলিশের দামের মতো। আমাদের দাবি আমাদের কর্মচারীদের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে। আমাদের দাবি সচিবালয়ের ন্যায় আমাদের শিক্ষিত পোলাপান্ডে পদ পদবি পরিবর্তন করতে হবে। আমাদের দাবি আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনার অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, 3 মাস ক্ষমতায় এসেছেন, আজকে বিজ্ঞপ্তি হয়েছে ওই জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেছে 18,000 বিসিএস কর্মকর্তা নিয়োগ করবেন। আমরা কোথায় থেকে এসেছি? আমাদেরকে 18,000 না, 18 লক্ষ কর্মচারী নিয়োগ দিতে হবে, অবিলম্বে দিতে হবে।